আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে দেখাচ্ছে পুলিশ কিভাবে সাধারণ লোককে হয়রানি করতেছে। আসলে এটা পুলিশদের কাজ। এত রাত্রে এসেছেন তারা চিকিৎসার জন্য, তাদের কাছে কথা বলে জানতে পারলাম তারা চিকিৎসার জন্য এসেছিল ডাক্তারের কাছে, কিন্তু তাদের কথা কোনো শুনে নাই। ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে এসেছিল। আসলে যে রোগটা ছিল সেই রোগটার ওষুধ পাল্টে নেওয়ার জন্য আসছিল, কিন্তু তাদের কথা না শুনে অতি দ্রুতভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন নাটোর সদরের উপজেলার নাটোর থানাতে এই অবস্থানটা ঘটেছে। এটা অনেক দুঃখজনক বিষয়। তারা অনেক বলার পরও তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই। তাদের চিকিৎসার যে টাকা ছিল সে টাকা দিয়ে তারা ৩,১০০ টাকা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা টাকা লেনদেন করবে, এখন ইউক্যাশের মাধ্যমে টাকা দিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন টাকা হাত দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই। ইতোমধ্যে তারা অনেক দুরূহভাবে, অনেক কষ্টের যে চিকিৎসার টাকাটা ছিল সেটা এভাবে কেড়ে নেওয়া হয়েছে। প্রশাসন আসলে মানুষের যে আস্থার প্রতীক ছিল, তারা সে আস্থাটা রাখতে পারতেছেন না। সেই ওনাকে যারা চিনেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তিনি অনেক মোস্তফা কামাল। তিনি অনেক টাকা নিয়েছেন নাটোর সদরের, যিনি এই রোডের দায়িত্বশীল হিসাবে রয়েছেন। রাত্রিতে এই রাত্রির ঘটনাতে অবশ্যই একটি ভুলে আসলে এখানেই আশপাশে রয়েছে ওষুধের দোকান, যার কারণে তারা এখান থেকে অনেক টাকা আত্মসাৎ করতে পারে। যাকে তাকে ধরে হয়রানিমূলক শাস্তি দিতে পারে, সে ব্যবস্থা করতে পারে। এই কারণে এখানে বসেছেন তারা, তাদের কাছে কথা বলে এটা জানিয়েছিল। আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কথা বলতেছেন, তাদের সাথে অনেক হাসতেছেন, হেসে কথা বলতেছেন এবং জরিমানার মাধ্যমে যে সফলতা অর্জন করতে পেরেছে সেটা করতে পেরেছেন। তাদের যে চাওয়া ছিল প্রশাসনের, সে প্রশাসনের চাওয়াটা পূর্ণ হয়েছে। এই কারণে সে অনেক আনন্দিত, কিন্তু অনেক কষ্টের টাকা ছিল সেটা অবশ্যই আপনারা বেশি বেশি ছড়িয়ে দেবেন, যেন এই ধরনের কর্মকাণ্ড যেন কারোর সাথে না হয়, এবং প্রশাসন যেন কমপক্ষে দরিদ্রদের পাশে দাঁড়ায়। এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনারা দেখার জন্য অনেক স্বাগতম। চ্যানেল এবি নিউজে এতক্ষণ শুনছিলেন যে কর্মকাণ্ড প্রশাসনের, সে কর্মকাণ্ড সম্পর্কে পরবর্তী অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।